হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ই বেঙ্গল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জানব ভারতের বিভিন্ন যুদ্ধ অভ্যাস সম্পর্কে। খবরে আমরা প্রায়শই দেখতে পাই ভারত বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ অভ্যাসে অংশ নিচ্ছে। তো এই যুদ্ধ অভ্যাসটা কি, কেন এই যুদ্ধ অভ্যাস হয়ে থাকে, এই সমস্ত বিষয় আমরা আজকে জানব। যুদ্ধ অভ্যাস বা মিলিটারি এক্সারসাইজ হলো বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের মূলত মিত্র দেশগুলোর সঙ্গে তার একটি যুদ্ধ মহড়া। হঠাৎ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে বা সন্ত্রাস মোকাবিলা করার জন্য কিংবা নিজেদের উপকূলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য এবং দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য এই ধরনের যুদ্ধ অভ্যাস হয়ে থাকে। এই বিষয়ে যাওয়ার আগে আমাদের প্রথমে জেনে নিতে হবে আমাদের দেশের প্রতিরক্ষার দায়িত্ব কাদের হাতে রয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের প্রতিরক্ষার দায়িত্ব রয়েছে তিনটি বাহিনীর ওপর: এক স্থলবাহিনী, দুই জলবাহিনী, তিন বায়ুবাহিনী। এরা প্রত্যেকেই স্বতন্ত্র। এই তিনটে বাহিনীর প্রধান হলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস। এই সিডিএসের ওপরে থাকে ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী। এই প্রতিরক্ষা মন্ত্রীর ওপরে থাকেন রাষ্ট্রপতি। এবারে আমরা জেনে নেব এদের হেডকোয়ার্টার্সগুলো কোথায় রয়েছে। ইন্ডিয়ান আর্মি বা স্থলবাহিনীর হেডকোয়ার্টার্স রয়েছে নিউ দিল্লি, ইন্ডিয়ান এয়ারফোর্সের হেডকোয়ার্টার নিউ দিল্লি, আর ইন্ডিয়ান নেভির হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লি। অর্থাৎ স্থলবাহিনী, বায়ুবাহিনী, জলবাহিনীর প্রত্যেকেরই হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লি। এরপর জানব ইন্ডিয়ান আর্মি ডে কবে। ইন্ডিয়ান আর্মি ডে 15ই জানুয়ারি, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে 8ই অক্টোবর, আর ইন্ডিয়ান নেভি ডে 4 ডিসেম্বর। এদের প্রধান কারা কারা? ইন্ডিয়ান আর্মির প্রধান হলেন জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রধান হলেন চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী। আর ইন্ডিয়ান নেভির প্রধান হলেন অ্যাডমিরাল হরি কুমার। এবারে আমরা বিভিন্ন ধরনের মিলিটারি এক্সারসাইজ সম্পর্কে জানব। আমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে? কোনো একটা মিলিটারি এক্সারসাইজের নাম দিয়ে দেবে, জানতে চাইবে ভারতের সঙ্গে আর কোন দেশ এতে অংশগ্রহণ করছে বা কার সাথে এই যুদ্ধ অভ্যাসটি হচ্ছে, বা এভাবেও আসতে পারে যে কোথায় এই যুদ্ধ অভ্যাসটি সংগঠিত হয়েছে, বা ভারতের তরফে কোন যুদ্ধ জাহাজ বা কোন এয়ারক্রাফট এতে অংশ নিয়েছে। তো আমরা একে একে সেগুলি জানব। 2022-এর শুরুতেই অর্থাৎ 2022-এর জানুয়ারিতেই সংগঠিত যুদ্ধ অভ্যাস হলো সি ড্রাগন। সি ড্রাগন কি? এটি একটি অ্যান্টি সাবমেরিন এক্সারসাইজ। পরীক্ষা এইভাবে প্রশ্ন আসতে পারে, এক্সারসাইজ সি ড্রাগন কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর হয়ে যাবে কি? অ্যান্টি সাবমেরিন এক্সারসাইজ। যখন দুইটি দেশের মধ্যে কোনো একটি যুদ্ধ অভ্যাস হয়ে থাকে তখন তাকে আমরা বলতে পারি বাইল্যাটারাল এক্সারসাইজ। যখন তিনটি দেশের মধ্যে হয় তখন আমরা কি বলি? ট্রাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ। আর যখন অনেকগুলো দেশের মধ্যে যুদ্ধ অভ্যাস হয়ে থাকে তখন আমরা তাকে কি বলবো? মাল্টিল্যাটারাল এক্সারসাইজ। সি ড্রাগন এটি হোস্ট করছে কে? আমেরিকা। তাহলে আমেরিকার দ্বারা সংগঠিত একটি মাল্টিল্যাটারাল এক্সারসাইজ হলো কি? সি ড্রাগন 22। এখানে আর কোন কোন দেশ অংশ নিচ্ছে? ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া, কানাডা আর সাউথ কোরিয়া। এদের মধ্যে ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া এই চারটি দেশকে একসঙ্গে কোয়াড কান্ট্রি বলা হয়। তাহলে কোয়াড কান্ট্রির সঙ্গে কানাডা আর সাউথ কোরিয়াও সি ড্রাগন 22-তে অংশ নিচ্ছে। এটি কোথায় হচ্ছে? প্রশান্ত মহাসাগরে গুয়াম অ্যান্ডারসন এয়ারফোর্স বেস, এখানে এই যুদ্ধ অভ্যাসটি সংঘটিত হচ্ছে। এই যুদ্ধ অভ্যাসটি 270 ঘন্টা ধরে চলছিল।
এই যুদ্ধ অভ্যেসে যে 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 দেশ জিতবে তাকে দেওয়া হবে ড্রাগন বেল্ট অ্যাওয়ার্ড। নেক্সট, মিলান 2022, এটি হোস্ট করছে কে? ভারতীয় নৌসেনা বা ইন্ডিয়ান নেভি। তাহলে ইন্ডিয়ান নেভি দ্বারা সংগঠিত একটি মাল্টিল্যাটারাল এক্সারসাইজ হলো মিলান 2022। এটি শুরু হয়েছিল কবে? 1995 সালে। 2022-এ এই যুদ্ধাভ্যাসটি হতে চলেছে বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে। এখানে বলা হয়েছে প্রায় 45টি দেশ এতে অংশ নেবে। এখন পর্যন্ত এটি হবে ভারত দ্বারা সবথেকে বড় যুদ্ধ অভ্যাস। এই যুদ্ধ অভ্যাস চলবে 25শে ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চ পর্যন্ত। এর থিম কি? সৌহার্দ্য, সামঞ্জস্য ও সহযোগিতা। তাহলে এটি যেহেতু ইন্ডিয়ান নেভি হোস্ট করছে তাই জন্য এটি ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে। দেখো, প্রথমেই আছে একুভেরিন। এটি একটি বাইল্যাটারাল এক্সারসাইজ। কাদের মধ্যে? মালদ্বীপ আর ভারত। এটি হোস্ট করছে কে? মালদ্বীপ। তাহলে মালদ্বীপ আর ভারতের মধ্যে বাইল্যাটারাল এক্সারসাইজ বা দ্বিপাক্ষিক মিলিটারি এক্সারসাইজ হলো কি? একুভেরিন। মালদ্বীপীয় শব্দ একুভেরিনের অর্থ হলো ফ্রেন্ড বা বন্ধু। এই এক্সারসাইজ কোথায় হচ্ছে? মালদ্বীপের কাজজু দ্বীপ। ডিসেম্বর মাসেই হয়ে গেল। এটি 11তম মহড়া, বা আমরা আরও কি বলতে পারি যে 11তম এডিশন। এটি একটি মিলিটারি এক্সারসাইজ। এরপর আসছে প্যানেক্স 21। প্যানেক্স 21 একটি মাল্টিল্যাটারাল এক্সারসাইজ। কাদের মধ্যে হচ্ছে? ভারতের সঙ্গে বিমস্টেক সদস্যভুক্ত দেশ। আচ্ছা, এখানে যে দেশগুলোর কথা বলা হচ্ছে তারা ভারতের সঙ্গে আর কোন কোন দেশ অংশ নিচ্ছে তাদের কথা বলা হচ্ছে। ভারত তো আছেই, ভারতের সঙ্গে সঙ্গে আর কোন দেশ অংশ নিচ্ছে তা এখানে বলা হয়েছে। কোথায় হচ্ছে তা এই ছকটিতে বলা হয়েছে। কোন সময় হচ্ছে এবং কততম এডিশন তা এখানে বলা হলো। আর কি ধরনের এক্সারসাইজ? মিলিটারি না এয়ারফোর্স না নেভি, কে অংশ নিচ্ছে তা এখানে বলা হয়েছে। আর ভারতের তরফে কোন যুদ্ধজাহাজ বা কোন এয়ারক্রাফট অংশ নিচ্ছে তা এই ছকে বলা হচ্ছে। তাহলে প্যানেক্স 21 এটি একটি মাল্টিল্যাটারাল এক্সারসাইজ। ভারতের সঙ্গে আর অংশ নিচ্ছে বিমস্টেক সদস্যভুক্ত দেশ। বিমস্টেক সদস্যভুক্ত দেশগুলো কি কি? ভুটান, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পুনে। এটি হচ্ছে 3য় এডিশন। এটিও একটি মিলিটারি এক্সারসাইজ। এরপর করপেট 2021। করপেট কি? করপেট হলো কোঅর্ডিনেটেড পেট্রোল, অর্থাৎ সমুদ্রের উপকূলে পরিভ্রমণের মাধ্যমে পরিদর্শন ও পর্যবেক্ষণ। একেই বলা হচ্ছে কোঅর্ডিনেটেড পেট্রোল। ভারতের সঙ্গে কোন দেশের হয়ে গেল? ইন্দোনেশিয়া। কোথায় হলো? ভারত মহাসাগর। এটি 37তম এডিশন, নভেম্বর মাসে হয়েছে। এটি একটি নেভেল এক্সারসাইজ। নেভেল এক্সারসাইজ হবে কারণ কি? সমুদ্র উপকূলে পরিভ্রমণ করছে। কারা করবে? ইন্ডিয়ান নেভি এখানে অংশ নিচ্ছে। ভারতের হয়ে কোন যুদ্ধজাহাজ এখানে অংশ নিয়েছে? আইএনএস খঞ্জর। ভারতের হয়ে অংশ নিচ্ছে কে? আইএনএস খঞ্জর। আইএনএস মানে কি? ইন্ডিয়ান নেভেল শিপ। এরপর দোস্তি। এটি কাদের মধ্যে হচ্ছে? ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের উপকূলরক্ষী বাহিনী। তাহলে ভারতের সঙ্গে আর তার প্রতিবেশী দুটি দেশ শ্রীলঙ্কা আর মালদ্বীপের মধ্যে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? একটি ট্রাইল্যাটারাল এক্সারসাইজ, দোস্তি।
এটা কোথায় হয়েছে? মালদ্বীপ, নভেম্বরে হয়ে গেল। আর এটি এক ধরনের মিলিটারি এক্সারসাইজ। এরপর আসছে সিটমেক্স 21। দেখো, নাম দেখেই আমরা বুঝতে পারছি কোন কোন দেশের মধ্যে হয়েছে। এস ফর সিঙ্গাপুর, আই ফর ইন্ডিয়া, আর টি ফর থাইল্যান্ড। তাহলে সিটমেক্স 21 কোন কোন দেশের মধ্যে হলো? সিঙ্গাপুর, ইন্ডিয়া ও থাইল্যান্ড। কোথায় হলো? আন্দামান সাগর। এটি নভেম্বর মাসে হয়ে গেছে, 3য় এডিশন। এটি এক ধরনের নেভাল এক্সারসাইজ। ভারতের তরফে অংশগ্রহণ করেছে আইএনএস কারমুক, অর্থাৎ আইএনএস মানে ইন্ডিয়ান নেভাল শিপ, নাম কি? কারমুক। নেক্সট, এক্সারসাইজ শক্তি 2021 কাদের মধ্যে হয়েছে? ভারতের সঙ্গে ফ্রান্স। আমরা এখানে মূলত ভারতের সঙ্গে কোন কোন দেশের হচ্ছে সেগুলোই জানবো। বাইরের দেশের সম্পর্কে আমাদের জানার দরকার নেই, ভারত যেখানে যেখানে অংশগ্রহণ করছে সেই সম্পর্কে আমরা জানবো। কোথায় হয়েছে? ফ্রান্সের ফ্রিজাসে, নভেম্বরে হয়ে গেল। এটি 6th এডিশন। এটি এক ধরনের মিলিটারি এক্সারসাইজ। এরপর ইন্ডো থাই কর্পেট, নাম দেখেই বোঝা যাচ্ছে ইন্দো মানে ইন্ডিয়া আর থাইল্যান্ড। তাহলে এটি ভারত আর থাইল্যান্ডের মধ্যে একটি বাইল্যাটারাল এক্সারসাইজ। কর্পেট মানে কোঅর্ডিনেটেড পেট্রোল। কোথায় হলো? আন্দামান সাগর, নভেম্বর মাসে সংগঠিত হলো, 32তম এডিশন। এটি এক ধরনের নেভাল এক্সারসাইজ। এরপর ডেজার্ট ওয়ারিয়র। দেখো, ডেজার্ট মানে কি? মরুভূমি। তাহলে আমরা সহজেই রিলেট করতে পারবো মিশর আর ভারতের মধ্যে হওয়া একটি বাইল্যাটারাল এক্সারসাইজ। এখানে কোথায় হয়েছিল? মিশরের বেরিনগাট এয়ারবেসে, অক্টোবর মাসে হয়ে গেল। এটি কি? এখানে কে অংশগ্রহণ করেছিল? ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে বায়ুসেনার এখানে অংশগ্রহণ করেছিল, মিশরের বায়ুসেনা ও ভারতীয় বায়ুসেনা। এরপর ব্লু ফ্ল্যাগ 2021, এটি একটি মাল্টিল্যাটারাল এক্সারসাইজ যেখানে ভারত ছাড়াও আরও 8টি দেশ এখানে অংশগ্রহণ করেছিল। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইসরায়েলে, অক্টোবর মাসে হয়ে গেল। এখানে অংশগ্রহণ করেছিল বায়ুসেনা। ভারতের হয়ে কে অংশগ্রহণ করেছিল? মিরাজ 2000 এয়ারক্রাফট স্কোয়াড্রন। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে, ব্লু ফ্ল্যাগ 2021 যেটা ইসরায়েলে সংগঠিত হয়েছিল, সেখানে ভারতের তরফে কে অংশগ্রহণ করেছিল? ভারতীয় বায়ুসেনার মিরাজ 2000 এয়ারক্রাফট স্কোয়াড্রন। এরপর যুদ্ধ অভ্যাস 21, 2021 সালে হয়েছিল বলে 21। পরীক্ষায় আসবে এইভাবে প্রশ্ন, যুদ্ধ অভ্যাস কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল? তাহলে কি হবে? ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে এটাও দেখতে পাচ্ছি একটি বাইল্যাটারাল এক্সারসাইজ। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা, অক্টোবর মাস। এখানে ইন্ডিয়ান আর্মি অংশ নিয়েছিল। এরপর এক্সারসাইজ ক্যাম্ব্রিয়ান পেট্রোল 2021, ভারতের সঙ্গে ব্রিটিশ যুক্তরাজ্য, ইউকে। কোথায় হয়েছিল? ব্রিটিশ যুক্তরাজ্যের ওয়েলস। এখানে ভারতীয় সেনা অংশগ্রহণ করেছিল। ভারতীয় সেনার তরফে কারা অংশ নিয়েছিল? 4-5 গোর্খা রাইফেল। এরপর মালাবার এক্সারসাইজে কারা অংশ নিয়েছে? ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র। একটু আগে আমরা জানলাম কোয়াড কান্ট্রি কী কী। কোয়াড কান্ট্রি ভারত, অস্ট্রেলিয়া, জাপান আর মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে মালাবার এক্সারসাইজে কারা অংশ নিল? না, কোয়াড কান্ট্রিগুলো। কোথায় হলো? বঙ্গোপসাগর। এটি একটি নেভাল এক্সারসাইজ। আর ভারতের তরফে অংশগ্রহণ করেছে ভারতীয় যুদ্ধজাহাজ
রণবিজয়, সাতপুরা, P-81। এরপর আসছে অজয় ওয়ারিয়র। ভারতের সাথে আর কোন দেশ? ইউকে। তাহলে ইউনাইটেড কিংডম ও ভারতের মধ্যে একটি বাইল্যাটারাল এক্সারসাইজ হলো কি অজয় ওয়ারিয়র। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তরাখণ্ড। অক্টোবরে অনুষ্ঠিত হয়ে গেছে। এটি একটি মিলিটারি এক্সারসাইজ। এরপর আসছে এক্সারসাইজ কোঙ্কন, ইউনাইটেড কিংডম আর ভারতের মধ্যে। আরব সাগরের কঙ্কন উপকূলে সংঘটিত হয়েছে, অক্টোবর মাসে হয়ে গেল। এটি একটি সামরিক বা মিলিটারি এক্সারসাইজ। এরপর আসছে জিম্যাক্স 21। দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে জিম্যাক্স মানে জাপান, জে ফর জাপান, আই ফর ইন্ডিয়া, এম ফর মেরিটাইম আর এক্সারসাইজ। কোথায় অনুষ্ঠিত হলো? আরব সাগর। এটি 5th এডিশন। এটি একটি নেভাল এক্সারসাইজ। ভারতের তরফে অংশগ্রহণ করেছে P-81, MiG-29K। এরপর মিত্র শক্তি, ভারতের সঙ্গে শ্রীলঙ্কা। কোথায় অনুষ্ঠিত হয়েছে? শ্রীলঙ্কাতে, অক্টোবরে হয়ে গেল। এটি একটি মিলিটারি এক্সারসাইজ। পরীক্ষা এরকমভাবে প্রশ্ন আসতে পারে। মিত্র শক্তি এক্সারসাইজটি ভারত কোন দেশের সঙ্গে করেছে? উত্তর হয়ে যাবে কি শ্রীলঙ্কা। এরপর সমুদ্র শক্তি। সমুদ্র শক্তি কাদের মধ্যে? ভারত আর ইন্দোনেশিয়া। কোথায় হয়েছে? ইন্দোনেশিয়ার সুন্দ্রা প্রণালী, সেপ্টেম্বরে হয়ে গেছে। এটি একটি নৌমহড়া বা নেভাল এক্সারসাইজ। ভারতের তরফে অংশগ্রহণ করেছে ভারতীয় যুদ্ধজাহাজ শিবালিক, কদমট, INS শিবালিক, INS কদমট। এরপর সূর্যকিরণ, ভারতের সঙ্গে নেপালের। তাহলে নেপাল আর ভারতের মধ্যে সংগঠিত যুদ্ধ অভ্যাস সূর্যকিরণ। কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তরাখণ্ড, সেপ্টেম্বর মাসে হয়ে গেল। এরপর অসিনডেক্স, নাম দেখে বোঝা যাচ্ছে AUS মানে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, IN ফর ইন্ডিয়া, IND ইন্ডিয়া আর এক্সারসাইজ। তাহলে অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যে সংগঠিত এক্সারসাইজ। কোথায় হয়েছে? অস্ট্রেলিয়াতে হয়েছে, সেপ্টেম্বর মাসে হয়ে গেল। এটি হলো 4th এডিশন। এটি একটি নেভাল এক্সারসাইজ অর্থাৎ নৌ মহড়া। ভারতের তরফে অংশগ্রহণ করেছে INS শিবালিক, INS কদমট। এরপর জেপ্যাড 2021। এটি একটি মাল্টিল্যাটারাল এক্সারসাইজ। ইউরেশিয়া ও দক্ষিণ এশিয়ার বহু দেশ এখানে অংশগ্রহণ করেছে। কোথায় হয়েছে? রাশিয়ার নিজনিতে, সেপ্টেম্বর মাসে সংঘটিত হয়ে গেল একটি মিলিটারি এক্সারসাইজ। এরপর এক্সারসাইজ ব্রাইট স্টার 2021 হোস্ট করছে কে? মিশর। তাহলে মিশরের দ্বারা সংগঠিত একটি মাল্টিল্যাটারাল এক্সারসাইজ, যেখানে ভারত সহ মধ্যপ্রাচ্যের আরও 21টি দেশ এখানে অংশ নিচ্ছে। কোথায় অনুষ্ঠিত হলো? আলেকজান্দ্রিয়া, সেপ্টেম্বর মাসে হয়ে গেছে। এটি একটি নেভাল এক্সারসাইজ অর্থাৎ নৌ মহড়া। ভারতের তরফে অংশ নিয়েছে কে? INS তাবার। এরপর ইন্ডিয়া মরক্কো মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ। তাহলে মরক্কোর সাথে হয়েছে। কোথায় হয়েছে? মরক্কোর কাসাবিয়াস্কা পোর্টে, সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে গেল। এটি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই কারণে, এটি হচ্ছে 1st এডিশন, অর্থাৎ ভারত আর মরক্কো প্রথম এই ধরনের একটি এক্সারসাইজ সংগঠিত করছে। এই এক্সারসাইজে ভারতের হয়ে অংশ নিয়েছিল INS তাবার। এরপর আসছে সিমবেক্স 2021। দেখো সিমবেক্স মানে
S for Singapore, I for India, M for Maritime, B for Bilateral আর EX for Exercise। তাহলে সিমব্যাক্স মানে সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটারাল এক্সারসাইজ 2021। তাহলে সিঙ্গাপুরের সঙ্গে ভারতের এই এক্সারসাইজ সংগঠিত হয়েছে। কোথায় হলো? দক্ষিণ চীন সাগর। সেপ্টেম্বর মাসে হয়ে গেল। এটা হলো কি 28তম এডিশন। এটি এক ধরনের নেভাল এক্সারসাইজ বা নৌমহড়া। ভারতের হয়ে অংশগ্রহণ করেছিল কে? INS রণবিজয়। এরপর কাজিন্দ 21। এখানেও নাম দেখে আমরা রিলেট করতে পারছি। KAZ মানে কাজ থেকে কাজাকিস্তান, আর IND ফর ইন্ডিয়া। 2021 সালে হয়েছিল বলে 21 কাজিন 21 কাজাকিস্তান ও ভারতের মধ্যে সংগঠিত হয়েছিল। এটি হলো 5th এডিশন। এটি এক ধরনের মিলিটারি এক্সারসাইজ। এরপর আসছে ইন্ডিয়া আলজেরিয়া মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ, অর্থাৎ আলজেরিয়ার সঙ্গে ভারতের এই এক্সারসাইজ হচ্ছে। কোথায় হয়েছিল? ভূমধ্যসাগর। এটিও ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে এই কারণে এটি হচ্ছে প্রথম এডিশন, আগস্ট মাসে হয়ে গেল। এটি এক ধরনের নেভাল এক্সারসাইজ। ভারতের হয়ে অংশগ্রহণ করেছে INS তাবর। দেখো, আমরা যত রকমের যুদ্ধ অভ্যেস পড়ছি বেশিরভাগটাই হচ্ছে কি নেভাল এক্সারসাইজ, অর্থাৎ নৌমহড়া। সবথেকে বেশি যুদ্ধ অভ্যাস হয়ে থাকে নৌসেনাদের মধ্যে। এরপর মালাবার এক্সারসাইজ। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া অর্থাৎ কোয়াড কান্ট্রিগুলোর মধ্যে মালাবার এক্সারসাইজ হচ্ছে। কোথায় হয়ে গেল? আগস্ট মাসে হয়ে গেল পশ্চিম প্রশান্ত মহাসাগরে। এটি এক ধরনের নৌমহড়া। ভারতের তরফে অংশগ্রহণ করেছিল INS শিবালিক, INS কাটমান আর P81। এরপর ইন্ডিয়া ফিলিপিন্স মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ। কাদের মধ্যে? ফিলিপিন্স আর ইন্ডিয়ার মধ্যে। কোথায় হয়েছিল? পশ্চিম ফিলিপিন্স সাগর। আগস্ট মাসে হয়ে গেল। এটি এক ধরনের নেভাল এক্সারসাইজ। ভারতের হয়ে অংশগ্রহণ করেছে INS রণবিজয়, INS কোরা। এরপর এটি ইম্পর্ট্যান্ট কারণ এটি হচ্ছে দ্বিতীয় এডিশন। জাহেদ আল বাহার ভারতের সঙ্গে কাতারের। কোথায় হলো? পারস্য উপসাগরে। এটি এক ধরনের নেভাল এক্সারসাইজ। ভারতের হয়ে অংশগ্রহণ করেছে INS ত্রিকান্ত, INS ত্রিকান্ত। তাহলে জাইর আল বাহার নাম দেখেই বোঝা যাচ্ছে মিডিল ইস্ট কান্ট্রি। তাহলে কাতারের সঙ্গে ভারতের এটি হচ্ছে দ্বিতীয় যুদ্ধ অভ্যাস, যেটি পারস্য উপসাগরে হয়েছিল। এরপর সেকেন্ড 2021 মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে 20টি দেশের মধ্যে এই যুদ্ধ অভ্যাস হয়েছিল। তাহলে এটি একটি কি মাল্টিল্যাটারাল এক্সারসাইজ হয়ে যাচ্ছে। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুর। আগস্ট মাসে এই যুদ্ধ অভ্যাসটি সংগঠিত হয়েছিল। এটি এক ধরনের নেভাল এক্সারসাইজ। এর পরেরটিও ইম্পর্ট্যান্ট হয়ে যাচ্ছে কারণ এটি প্রথম এডিশন, অর্থাৎ এই ধরনের যুদ্ধ অভ্যাস এই দুই দেশের মধ্যে প্রথম। আল মোহেদ আল হিন্দ 2021। এক্ষেত্রেও নাম দেখে আমরা বুঝতে পারছি এটি মিডিল ইস্টের কোনো কান্ট্রির সঙ্গে এই ধরনের যুদ্ধ অভ্যাস। তাহলে ভারত আর সৌদি আরব এই দুই দেশের মধ্যে যুদ্ধ অভ্যাস হচ্ছে কি আল মোহেদ আল হিন্দ 2021। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সৌদি আরবের জুবেলি বন্দর। এটি এক ধরনের নৌ যুদ্ধ অভ্যাস বা নেভাল এক্সারসাইজ। ভারতের হয়ে অংশগ্রহণ করেছে কি INS কোচি। আমরা দেখতে পাচ্ছি যে মিডল ইস্টের কান্ট্রিগুলোর সঙ্গে ভারতের আরও সম্পর্কটি সুগাঢ় হচ্ছে। তাই মিডল ইস্টের কান্ট্রিগুলোর সঙ্গে বিভিন্ন ধরনের যুদ্ধ অভ্যাস ক্রমশ
হচ্ছে বা পরবর্তীকালেও হতে চলেছে। এরপর এক্সারসাইজ কোঙ্কণ ইউকের সঙ্গে ভারতের কোথায় হয়ে গেল? আগস্ট মাসে ইংলিশ চ্যানেলে। এটি এক ধরনের নৌমহড়া বা ন্যাভেল এক্সারসাইজ। ভারতের হয়ে অংশগ্রহণ করেছে INS তবর। এরপর আসছে এক্সারসাইজ ইন্দ্র। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে, ইন্দ্র এই যুদ্ধ অভ্যেসটি ভারতের সঙ্গে আর কোন দেশে সংঘটিত হলো? দেখো, নাম দেখেই আমরা রিলেট করতে পারছি। IND মানে ইন্ডিয়া আর RA রাশিয়া, তাহলে রাশিয়ার সঙ্গে ভারতের যুদ্ধ অভ্যেস হলো ইন্দ্র। আগস্ট মাসে রাশিয়ার ভলগোগ্রাডে এই যুদ্ধ অভ্যেসটি সংঘটিত হয়েছে। এটি এক ধরনের ন্যাভেল এক্সারসাইজ বা নৌ মহড়া। এরপর আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। গোপালপুরের হেরিটেজ বন্দরে কোন জাহাজ স্থান পেল? উত্তর হয়ে যাবে কি? ভারতীয় নৌবাহিনীর প্রথম নৌজাহাজ INS খঞ্জর। তাহলে গোপালপুরের হেরিটেজ বন্দরে স্থান পেল ইন্ডিয়ান নেভেল শিপ খঞ্জর। তাহলে এখান থেকে আমরা আরও কি জানতে পারলাম? ভারতীয় নৌবাহিনীর প্রথম নৌজাহাজ কোনটি? INS খঞ্জর। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের তরফে আয়োজিত সামরিক অভ্যেসটির নাম কি? উত্তর হয়ে যাবে গান্টিব। নভেম্বর 2021-এ ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা চতুর্থ স্করপিয়ন সাবমেরিনের নাম কি? উত্তর হয়ে যাবে ভিলা। OPHERCULES কাদের মধ্যে সংগঠিত যুদ্ধ অভ্যেস? উত্তর হয়ে যাবে ভারতীয় বায়ুসেনা ও স্থলসেনার মধ্যে সংগঠিত যুদ্ধ অভ্যেস। তালিবান অধ্যুষিত আফগানিস্তানের আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে ভারত সরকার কর্তৃক গৃহীত অপারেশনটির নাম কি? অপারেশনটির নাম অপারেশন দেবী শক্তি। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।